नमस्कार बंधुरा साबिसुइंग तानिया सकलके स्वागत जानाई। आज के देखाबो एकटी बाच्चादेर प्लाजो पैंट। तो चलुन आगे देखे निई माप कतटा आछे। तो एखाने टोटाल झुल होबे 26 इंची एबं एखाने हिप होच्छे 21 इंची एबं एर थेके आमादेर किन्तु टोटाल मापटा बेर करते होबे। प्लाजो पैंटे किन्तु एर बाइरे आर कोनो मापेर प्रयोजन हय ना। तो एखाने देखो आमी एबार मोटामुटी एकटा माप निये आमादेर हिप राउंड जतटा आछे तार 4 भाग करब एबं तार संगे 1.5 इंची प्लास करब। जेहेतु एटा बाच्चादेर एबं सेई जोन्नो किन्तु एखाने 2 इंची प्लास करछि ना। एबं प्लाजो पैंट किन्तु बेशी अतिरिक्त बड़ो बानालेও सेटा किन्तु भालो देखाय ना, फिटिंग आसे ना। जेहेतु बाच्चादेर एबं एटी फिटिंगई बानाबो सेई जोन्नो किन्तु आमी कोनो एक्सट्रा अतिरिक्त माप निচ্ছি ना। झुलेर मापेर संगे आमी जास्ट 1 इंची जोग करब, एर बाइरे आर किच्छु करब ना। कारण झुलेर जेटा बटमेर जेटा नीच रयेछे सेटा किन्तु आमी एकदम सरू करेई मुड़बो। तो देखो एबार आमी एखाने 4 भाग करे निয়েছি। तो फिते दिए आमी मेपे नेब। एखाने प्रथमे 1.5 इंची बाद देब कारण 1 इंचिर होच्छे एलास्टिक एबं सरू करे आमी एटाके मोड़ार जोन्नो आरो हाफ इंची 1.5 इंची एखान थेके बाद देब। एबार आमी एखान थेके माप नेब। तो देखो एखाने किन्तु आमार 26 इंचिटा सम्पूर्ण आसছে। तो नीचे आमार दरकार आरो 1 इंची। तो ठीक आछे, एटा जेहेतु प्लाजो पैंट रयेछे तो जेहेतु आमार एखाने कापड़ नेই तो आमी एखाने आर जोड़ाচ্ছি না। जेहेतु बाच्चादेर पैंट एटा तो এটা কিন্তু আমার 25.5 ইঞ্চিও যথেষ্ট ভালো আসবে। সেক্ষেত্রে কিন্তু আমি একদম সরু করে মুড়বো। তো সেই মোড়াটা কিন্তু আমার যথেষ্টই সরু করে মুড়তে হবে, তাহলেই কিন্তু আমার মাপটা চলে আসবে। তো এখানে হচ্ছে আমার 21 যেহেতু 4 ভাগ করে নেব। 4 ভাগ করার পরে আমি তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। এটা কিন্তু আমার সামনে পিছনে এককভাবে করছি। তো 1.5 ইঞ্চি এখানে প্লাস করে নিলাম। এবার হিপ যা আছে তাকে 4 ভাগ করে আমি কিন্তু 2 ইঞ্চি প্লাস করে নেব হাইয়ের জন্য। হাইয়ে কিন্তু আমি 1.5 ইঞ্চি প্লাস করব না, হাইয়ে কিন্তু আমি 2 ইঞ্চি প্লাস করব। কারণ বাচ্চারা কিন্তু টাইট হাই পরাতে কিন্তু কমফোর্টেবল ফিল করে না। এবং হাইয়ের চওড়াও কিন্তু আমি নেব 1.25 ইঞ্চি। একদম নর্মাল চেহারার বাচ্চা, সেজন্য যদি একটু হেলদি হয় সেক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চি 2 সুত 2.5 ইঞ্চি পর্যন্ত নেওয়া যেতে পারে, সেটা চেহারার উপর ডিপেন্ড করবে। এবং আমি এরকম একটা শেপ স্কেল দিয়ে এইভাবে আমি কিন্তু মাপ নিয়ে নিচ্ছি। তো আমি চাইছিলাম হাঁটুর জায়গাটা একটু চুজ হোক, নিচের জায়গাটা আবার একটু ঢিলা হোক, সেজন্য আমি কিন্তু মোটামুটি হাফ ইঞ্চি মতো আরও একটু ভেতরের দিকে মার্কিংটা দিয়ে দিলাম। এবার আমি আর কিচ্ছু নয়, একদম সিম্পল, খুবই ইজি এই প্লাজো কাটিংটা। এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে এটাকে আমি সরিয়ে নেব। এর সামনে কোমরে আমি একটা বেল্ট দেব এবং বেল্টের কিছু ঘাটও করব। তো এবার এই বেঁচে যাওয়া যে কাপড়টা রয়েছে এই কাপড়টা থেকে আমি কি বেল্টের কাপড় বের করে নেব। তো এখানে মেশিনে চলে এসেছি। দেখো সবার প্রথম যেটা করব আমি প্রথমে যেটা সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ মিলিয়ে এইভাবে আমি আগে হাইটা সেলাই করে নেব। এই প্যান্টটি কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় এবং যে কোনো মাপের কাটিংয়ের জন্য বড়দের কাটিংও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে সাবিসুইং তানিয়া, আপনারা প্লিজ একবার দেখে নেবেন। এটা হচ্ছে 5 বছর বয়সী বাচ্চাদের। তো এইভাবে আমি হাই সেলাই করে নিচ্ছি এবং অবশ্যই কিন্তু আমি বারে বারে বলি প্যান্ট সেলাইতে কিন্তু সব সময় কিন্তু ডাবল সেলাই লাগবে, কখনোই সিঙ্গেল সেলাই করবে না। এবার যেটা করব সেটা হচ্ছে নিচের যেটা বলেছিলাম একদম সরু করে কিন্তু আমি মুহুরিটা মুড়ে নেব। তো দেখুন একদম সরু করে মোটামুটি আমি হাফ ইঞ্চির মধ্যেই 0.6 ইঞ্চির মধ্যেই নিচের যেটা মোড়া সেটাকে আমি কমপ্লিট করে ফেলছি। তো এইভাবে আমি দুটো পায়েরই সেলাই করে নেব। তো ভিডিওটি যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলে তাদের সকলকে স্বাগত জানাই। সাবিসুইং তানিয়া চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এবার এখানে আমার 2 সাইডে রেডি হয়ে গেছে। এবার যেটা করব আমি জাস্ট হাফ ইঞ্চি মার্জিন রেখে আমি পুরোটা সেলাই করে নেব। তো এই সেলাইটা যখন করব আমি দুটো মুখকে একসঙ্গে মিলিয়ে নেব এবং অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি সেলাই করব। হাইয়ের ওপর এবং হাইয়ের আগে এবং পিছনে কিন্তু অবশ্যই 10 ইঞ্চির মধ্যে, কখনোই কিন্তু হাফ ইঞ্চির বেশি সেলাই দেবেন না। তাহলে কিন্তু যেটা হয় না অনেক সময় যে হাইয়ের দিকে টান ধরে, তো সেই টান ধরার সমস্যাটা আর হবে না। তো এইভাবে আমি সেলাই করে দিচ্ছি। পুরোটা সেলাই করা হয়ে গেছে। প্রত্যেকে চাইলে একবারে এখান থেকে ডাবল সেলাই করে নেবেন। তো আমি এখান থেকে ডাবল সেলাই করে নিচ্ছি একবারে। ডাবল সেলাই এই সেম মাপ অনুযায়ী কিন্তু আপনারা বড়দের
প্লাজো প্যান্টও ইজিলি সেলাই করে ফেলবেন। তো সেখানে যেটুকু মাপের পরিবর্তন হবে সেটা হচ্ছে হিপের 4 ভাগের সঙ্গে যদি মোটামুটি 32 ইঞ্চি পর্যন্ত কোমর হয় 2 ইঞ্চি যোগ করবেন, যদি তার থেকে বেশি হয়, যদি সামনে পেছন একসঙ্গে কাটিং করেন সেক্ষেত্রে 2.5 ইঞ্চি যোগ করে নেবেন। তো এবার এখানে দেখুন আমি মোটামুটি 5 ইঞ্চি চওড়া এবং কোমর যতটা হবে বা যে মাপের করবেন, এটা বড়দের ছোটদের উভয়েরই করা যায়। তো কোমর যতটা চওড়া রয়েছে তার থেকে 20 ইঞ্চি বেশি নেবেন। বড়দের ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি 25 ইঞ্চি থেকে 35 ইঞ্চি পর্যন্ত বেশি নেবেন ঝুলটা। তো মাথাটা আমি যেভাবে সেলাই করে নিচ্ছি বেল্টের, সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। এবং এখান থেকে খানিকটা সেলাই ফলস দিয়ে আমি আবার এটিকে ঘুরিয়ে নেব। তো তারপরে এর কোণা থেকে সেলাইটা গোল করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে কিন্তু পুরোটাকে আমি উল্টে নেব। পুরোটা উল্টে নিয়ে মাঝখানে যেটুকু গ্যাপ রয়েছে উল্টানোর জন্য ওই সেলাইটাকে আমি আবার চাপ সেলাই দিয়ে জয়েন করে নেব। তো এটা আমার রেডি করা হয়ে গেছে। তারপরে দেখুন এইভাবে আমি একটা সরু মতন ফিতে তৈরি করছি কোমরে ঘাট করার জন্য। তো এইভাবে একদম পুরো সরু, এই সেম পদ্ধতিতে কিন্তু আপনারা যে কোনো প্যান্টের দড়ি সেলাই করতে পারেন। তো এটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি দেখুন এখান থেকে এলাস্টিক নিয়েছি। তো বাচ্চাদের এলাস্টিক নেওয়ার পদ্ধতি বলি, কোমর যতটা থাকবে তার থেকে কিন্তু 4 ইঞ্চি কম নেবেন কি 3 ইঞ্চি কম নেবেন, কারণ বাচ্চারা কিন্তু ফিটিং পড়তে পারে না। যত ছোট মাপ হবে তত কম মানে এলাস্টিকের বাদ যাবে, আর যত বেশি কোমর হবে ততই কিন্তু এলাস্টিকটা আমাদের বেশি করে ছাড়বো। এটা কিন্তু সাইজ অনুযায়ী আপ ডাউন করবে, এর কিন্তু কোনো ফিক্সড মাপ নেই। তো এখানে আমি 3.5 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। তারপরে আমার দুটো এলাস্টিকের মাথাকে জয়েন করতে মার্জিন যেটুকু লেগেছে বাকিটা কিন্তু পুরোটাই আমাদের কোমরে থাকবে, কারণ বাচ্চারা কিন্তু খুব বেশি টাইট এলাস্টিক পছন্দ করে না। তো দেখো এখানে আমি এইভাবে টেনে টেনে এটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি এলাস্টিকটাকে এই পদ্ধতিতে সেলাই করেন, যাদের ইন্টারলক মেশিন নেই তাদের কিন্তু আর কোনো রকমের চাপ থাকবে না সেলাই বা এলাস্টিক খুলে বের করার। এবং এই সেলাইটা দিলে কি হয়, এরপরে আর কোনো সেলাই না দিলেও চলে, কারণ অলরেডি কিন্তু প্যান্ট এলাস্টিকের সঙ্গে একদম পুরো ফিক্সড হয়ে গেছে। এবার যেটা করব, ওই যে ছোটো ছোটো দড়ি করে নিয়েছিলাম, এই দড়িগুলোকে মোটামুটি 2.5 ইঞ্চি মাপ করে আমি এখানে কেটে নিচ্ছি। তো এখানে আমি 4 পিস নিয়ে নিচ্ছি। 4 পিস এইভাবে আমি কেটে নেব। তার সামনের মোটামুটি এইভাবে মাপ করে নেবেন একটু চোখের আন্দাজ মতো। আমি মোটামুটি 2 ধার থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে এইভাবে আমি সেট করে নিয়েছি। প্রথমে এইভাবে সোজা পিঠে লক করব, সুতোটাকে কেটে নিয়ে এটাকে ঘুরিয়ে ভিতরের দিকে সেলাই দেব। তো এটা যেহেতু আমার আগে প্ল্যানিং ছিল না, তো আমি মোটামুটি এটাকে এইভাবেই করে নিচ্ছি। এটাতেও কিন্তু ভেতর দিকে লেবেল করে সুতোটা এক্সট্রাটা কেটে দিলে পরে খুব সুন্দর ফিনিশিং দেবে। প্লাজো প্যান্ট তো নর্মালি সবাই পরে, কিন্তু প্লাজো প্যান্টের সঙ্গে যদি একটু স্টাইল করা যায় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা এর সাথে পকেটও তৈরি করতে পারেন বেঁচে যাওয়া কাপড় থেকে। তো বেঁচে যাওয়া কাপড় থেকে যেহেতু আমি এখানে একটা টপ তৈরি করছি, তো সেই জন্য আমার আর কাপড় বাঁচবে না, তাই জন্য আমি কিন্তু আর পকেট এখানে করছি না। আপনারা পকেট দেখতে চাইলে কিন্তু আমার ভিডিওতে পকেট দেয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন খুব ইজিভাবে পকেট সেটিং করার পদ্ধতি। তো এইভাবে হয়ে গেল আমার প্যান্টের এই ঘাটগুলো করা। তো এটা হয়ে গেলে পরে এর ভেতর থেকে আমি কিন্তু ওই যে ফিতেটা তৈরি করেছি সেই ফিতেটাকে সেটিং করে নেবো, এবং করার পরে দেখবেন আপনারা পরার পরে কি সুন্দর ভালো লাগছে। তো ভিডিওটি যে সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি একটা লাইক করতে এবং অবশ্যই কমেন্ট করার জন্য। এবং দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা কিন্তু আমার চ্যানেলে আরও অন্যান্য ডিজাইনার ড্রেস, ব্লাউজ, চুড়িদার, কামিজ যে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে, চাইলে একবার আপনারা কিন্তু ভিজিট করতেই পারেন। তো দেখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে। তো পরার পরেও আমি তার ছবি দিয়েছি। তো এই টপের ভিডিওটাও কিন্তু আমি খুব শীঘ্রই আপলোড করে দেব, আপনারা চাইলে কিন্তু আবার দেখতে পারবেন। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।